আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে একটু ঘুরতে বের হয়েছি। আবহাওয়াটা খুবই সুন্দর আর চারপাশে প্রকৃতির মাঝে ঘুরতে যাওয়া মানে আরও অনেক আনন্দের। এই যে আমি একটু ভ্যানে বসে বসে পাগুলো দুলিয়ে নিলাম। পাশের প্রকৃতিগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। এখানে আমি আবার একটু ভ্যানওয়ালা চাচার সাথে আশেপাশে কোন গ্রাম আছে এগুলো জিজ্ঞাসা করছিলাম। গরু, ছাগল সবগুলো একসাথে মাঠে ঘাস খাচ্ছে। খোলা আকাশ, খোলা মাঠ, প্রকৃতি এগুলো দেখতে আমার সবসময় ভালো লাগে। গ্রামের রাস্তায় এভাবেই রাস্তার পাশে বিচুলির গাদা রাখা থাকে। সবাই কত কর্মব্যস্ত যেন মনে হয়। সবাই নিজের নিজের কাজে নিয়ে ব্যস্ত। তার মধ্যে আমরা যাচ্ছি ঘোরাঘুরি করতে। আমরা আমাদের গন্তব্যের অনেক কাছেই চলে এসেছি, আর বেশি সময় নাই। প্রকৃতিটা উপভোগ করতে করতে প্রায় কাছেই চলে আসলাম। আর অল্প একটু অপেক্ষা, তারপর পৌঁছে যাব। ততক্ষণ একটু প্রকৃতিটা দেখতে দেখতে যাই। চলে এসেছি আমাদের গন্তব্যে, বিলের পাশে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। হালকা হালকা ঝিরিঝিরি বাতাস বয়ে যাচ্ছিল। সূর্যটাও অনেক সুন্দর লাগছে। সূর্যের আলো পানির উপরে এসে পড়ে পানি কেমন ঝলমল করে উঠছে। অপরূপ দৃশ্য। আমরা মূলত এই বিলটাকেই দেখতে গিয়েছিলাম। বিলের আশেপাশে অনেক খোলামেলা জায়গা, দেখতে অনেক সুন্দর। এই বিলের ধারে অনেকেই ঘুরতে আসে। আমার মতো কিছু প্রকৃতিপ্রেমী মানুষেরা। অনেক শান্তশিষ্ট আর নিরিবিলি পরিবেশ, এজন্য আরও বেশি ভালো লাগা কাজ করে। আমি আজকে প্রথম এসেছি এখানে। আসলেই মনোমুগ্ধকর এক দৃশ্য। সূর্যটাকে বারবার আমার ক্যামেরায় ধারণ করছিলাম, কারণ দেখতে অনেক সুন্দর লাগছিল। ক্যামেরা থেকে খালি চোখে দেখতে বেশি সুন্দর। আমরা গিয়েছিলাম বিকালে, এজন্য প্রকৃতি আরও সুন্দর লাগছিল। এই সময় সূর্যের তাপ খুব কম। এমনিতেও সারাদিনটা অনেক ভালো ছিল, সূর্যের সেমন একটা তাপ ছিল না। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, একটু মেঘমেঘ ছিল। চলেন ভিডিও ধারণ করতে করতে একটু সামনের দিকে আগানো যাক। পাশে নির্মাণকৃত কিছু ঘর মতো দেখা যাচ্ছে। হয়তো যারা বিলটাকে দেখতে আসে তাদের বসার কোনো ব্যবস্থা করছে, বা অন্য কিছুও হতে পারে। এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। বিলটাকে দেখার জন্য অনেক মানুষ আসে। খেজুর গাছ, একদম দেশি খেজুর। গাছ থেকে ছিঁড়ে খেতে মজা, কিন্তু এখনো পাকেনি, সব কাঁচা। কিন্তু দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। ছোটবেলায় রাস্তার ধারের খেজুর গাছ থেকে পাকা খেজুর পেড়ে পেড়ে খেতাম। মামাদের বাসায় গিয়েও খেয়েছি অনেক। এখন আগের মতো আর রাস্তার ধারে এত খেজুর গাছ দেখা যায় না, নেই বললেই চলে। খুব কম খেজুর গাছ। শুধু খেজুর গাছই কেন, সব গাছের পরিমাণই কমে গেছে। মানুষ অনেক গাছ কাটে, কিন্তু গাছ কাটলে পরিবেশ আর আগের মতো সুন্দর থাকে না। আমার মনে হয় যেন প্রাকৃতিক সৌন্দর্য গাছ দিয়েই। এই যে ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। রাস্তার ধারে জঙ্গলের মতো গাছে হয়ে আছে এই ফুলগুলো, দেখতে অনেক সুন্দর লাগছে। এপাশে আমরা আমাদের কাজ করছি, ফুলের ছবি নেওয়া, একটু ভিডিও ধারণ করা, একটু ঘোরাঘুরি। গ্রামের ভিতরের রাস্তায় খুব বেশি গাড়ির কোলাহল ছিল না, তারপরও কয়েকটা ছিল। কিন্তু চারপাশে নিরিবিলি, অনেক শান্ত। বলতে বলতে একটা গাড়ি পাশ থেকে চলে গেল। এইবারের ভিডিওগুলো দেখতে আরও সুন্দর লাগবে, কারণ এগুলো ধারণ করেছেন আমাদের ক্যামেরাম্যান। আমরা নতুন একটু কম পারি, সে একটু আমাদের থেকে ভালো পারে। যাই হোক, চেষ্টা করেছি আর কি। মাঝে মাঝে ভিডিও অফ করে আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম। এমন সুন্দর পরিবেশে তো আর প্রতিদিন যাওয়া হয় না। রাস্তার ধারে বসে দাঁড়িয়ে, গাছের পাশে দাঁড়িয়ে যে পোজ আমরা দিতে পারি আর কি। অবশ্য কাউকে না কাউকে দেখি কপি করা, যেগুলো আমরা ফোনে দেখি। আমরা আবার পোস্টও যত দিতে পারি না। আমি জানি আমাদের মতোই আরও অনেক প্রকৃতিপ্রেমী মানুষ আছে। সেই মানুষদের আমাদের ভিডিওটা অবশ্যই খুব পছন্দ হবে। দেখেন প্রফেশনাল ভিডিও ম্যানের মতো এবার ভিডিও। কারণ এই যে বললাম, আমাদের একজন ক্যামেরাম্যান আছে, সে আমাদের থেকে ভালো ভিডিও ধারণ করতে পারে। সূর্যের আলোয় একদম পানি ঝলমল করে উঠছিল।
এই যে পোজ দেওয়ার কথা হচ্ছে, কিভাবে পোজ দেওয়া যেতে পারে। সূর্যটা একদম লাল একটা থালার মতো। আস্তে আস্তে বেলা নেমে আসছে, আর অল্প কিছু সময় ছিলাম আমরা এখানে, তবে সব সময়টুকুই ভালো লেগেছে। এই যে আমাদের এবার ফেরার পালা। সেই আমাদের পরিচিত ভ্যানওয়ালা চাচার সাথে আমরা ফিরে আসছি। আবার একটুখানি পা দুলুনি, যাই বলেন না কেন, ভ্যানে বসে পা দুলুনি দিতে বেশ ভালোই লাগে। আমরা বাড়ির পথেই রওনা দিয়েছি, কিন্তু ফেরার পথে রাস্তার মাঝে দেখলাম গ্রামে ছোট্ট মেলা বসেছে। এই যে মেলাটা উরুষকে কেন্দ্র করে, অল্প জায়গা নিয়ে ছোট্ট একটা মেলা, কিন্তু আনন্দ তো অনেক। এখানে অনেক রকমের খাবারের জিনিস বিক্রি করছিল, শরবত, বাদাম, ছোলা। এই চাচার দোকানে আসলাম, কিছু খেলনা দেখছিলাম। এই খেলনার ভেতরে আমার আবার পুতুলটা খুব পছন্দ হয়ে গেছিল, পুতুলের সেট। কিন্তু চাচা কিছুতেই দাম কম করলো না, তাই আর নেওয়া হলো না, নিলাম না। ঠিক আছে চাচা, পরবর্তীতে কখনো দেখা হলে আবার নেওয়া হবে। এই যে আমার পছন্দের সেই পুতুলগুলো, ইস, ছেড়ে দিয়ে চলে আসলাম। খাওয়ার আইটেম দেখেন কত, গজা, বাদাম, ছোলা, আরও কি কি যেন মিষ্টি জাতীয় আইটেম ছিল, ওগুলার আর নাম জিজ্ঞেস করা হয়নি। এখানে ভাইটা বসে কি যেন করছিল, কাছে গিয়ে আর দেখা হয়নি। ও, পেয়ারাও তো ছিল, পেয়ারা মাখা খেতে অনেক মজা। এবার আমাদের ফেরার পালা। কয়েকটা খাবার জিনিস কিনে আমরা ফিরে গেলাম। তবে ফেরার পথে এক জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খেলাম, তারপর বাসায় ফিরে গেলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।